যখন কোনো মেগা সিরিয়ালে একটা জুটি সুপারহিট হয় তখন ফ্যানেরা চায় তাদের বারবার একসাথে স্ক্রিনে দেখতে। কিন্তু চ্যানেল কি ফ্যানদের ইমোশন দিয়ে চলে নাকি পিওর বিজনেস লজিক দিয়ে? কথা সিরিয়ালের পর সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের হিট জুটিকে এক ধাক্কায় ভেঙে দেওয়া হলো। আর সুস্মিতার নতুন মেগা সিরিয়ালে এন্ট্রি নিলেন এমন একজন হিরো যার নাম শোনার পর পুরো টলি পাড়া চমকে গেছে। ডাইরেক্ট কথায় আসি, স্টার জলসার আপকামিং মেগা সিরিয়ালে সুস্মিতাদের বিপরীতে ফাইনালি কাস্ট করা হলো সৌম্যদীপ দত্তকে। কিন্তু বস, প্রশ্নটা হলো, কেন আদ্রিত রায় বা সাহেবের মতো কোনো বড় নামকে নেওয়া হলো না? কেন স্নেহাশিস চক্রবর্তীর মতো একজন পাওয়ারফুল প্রডিউসার সুস্মিতার বিপরীতে সৌম্যদীপের মতো একজন অপেক্ষাকৃত নতুন মুখকে বাছলেন? এটা কি শুধুই একটা নর্মাল কাস্টিং নাকি স্টার জলসার কোনো মাস্টার প্ল্যান? আজ বাংলা পালসের এই মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো গসিপ করব না। আজ আমরা শল্য চিকিৎসা করব টলিউডের কাস্টিং পলিটিক্স আর টিআরপি ম্যাথমেটিক্সের। একবার ঠান্ডা মাথায় লজিকটা বুঝুন। ক্রিকেটে যেমন ওপেনিং পার্টনারশিপ কাজ না করলে স্ট্র্যাটেজি বদলাতে হয়, মেগা সিরিয়ালেও ঠিক তাই। সৌম্যদীপ দত্ত এর আগে কালার্স বাংলার ত্রিনয়নী এবং স্টার জলসার পঞ্চমী সিরিয়ালে কাজ করেছেন। তিনি একদম ফ্রেশার নন, কিন্তু আবার আদ্রিত বা সাহেবের মতো বিশাল এস্টাবলিশড মেগা স্টারও নন। তাহলে তাকে কেন নেওয়া হলো? এর পিছনে দুটো ক্লিয়ার কাট বিজনেস ক্যালকুলেশন আছে। প্রথমত, সুস্মিতার সোলো স্টার পাওয়ার টেস্ট করা। কথা সিরিয়ালের হিটের পেছনে সাহেব এবং সুস্মিতা দুজনেরই সমান অবদান ছিল। এবার চ্যানেল দেখতে চাইছে সুস্মিতা একা নিজের কাঁধে একটা নতুন জুটিকে টেনে নিয়ে গিয়ে বেঙ্গল টপার হতে পারেন কিনা। দ্বিতীয়ত, ফ্রেশনেস। অডিয়েন্স একই জুটিকে বারবার দেখলে বোর হয়ে যায়। সৌম্যদীপ আর সুস্মিতার এই নতুন কেমিস্ট্রি দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করবে। কেমিস্ট্রি ক্লিক করে গেলে কম বাজেটে চ্যানেল একটা ব্লকবাস্টার টিআরপি পেয়ে যাবে। বস, স্টার জলসার এই স্ট্র্যাটেজি আর আপকামিং 5টি নতুন সিরিয়ালের যে ব্লাড বাথ বা টিআরপি যুদ্ধ শুরু হতে চলেছে, সেটা এক্সপ্লেন করার আগে আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন আছে। ইউটিউবের ডেটা আমাকে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ টলিউডের এই ডার্ক সাইড আর লজিক্যাল অ্যানালিসিসগুলো পুরোটা দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। কেন বস? আমরা তো কোনো ভিউজের লোভে ফেক রিউমার ছড়াই না, আমরা ব্রুটাল ট্রুথটা লজিক দিয়ে বুঝিয়ে দিই। এই ইন্ডাস্ট্রির আসল রূপটা সামনে আনার জন্য আমাদের আপনার পাওয়ার দরকার। তাই 1 সেকেন্ড টাইম নিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সবথেকে বড় কথা, ভিডিওটাতে হাইপ বাটনটা প্রেস করুন। আপনার এই হাইপ আর শেয়ারই অ্যালগোরিদমকে সত্যিটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। করেছেন? থ্যাঙ্কস। চলুন আসল টিআরপি যুদ্ধে ফিরি। ইন্ডাস্ট্রিতে এখন যা পরিস্থিতি, তাতে কোনো সিরিয়ালকে চ্যানেল আর মাসের পর মাস সময় দিচ্ছে না। ইনসাইড রিপোর্ট বলছে আগামী কয়েক মাসের মধ্যে দুটো বড় চ্যানেল মিলিয়ে প্রায় 5 থেকে 6টি নতুন মেগা সিরিয়াল আসতে চলেছে। অর্থাৎ কম্পিটিশন এখন গলার কাছে এসে ঠেকেছে। যদি সুস্মিতা আর সৌম্যদীপের এই নতুন সিরিয়াল প্রথম 3 মাসের মধ্যে নিজেদের জায়গা বা টিআরপি স্লট ধরে রাখতে না পারে, তাহলে চ্যানেল রেগে গিয়ে ডাইরেক্ট সিরিয়াল অফ এয়ার করে দিতে দুবার ভাববে না। স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন খুব ভালো করেই জানে যে এখন আর শুধু ভালো স্ক্রিপ্ট দিয়ে হয় না, লিড পেয়ারের অনস্ক্রিন এবং অফস্ক্রিন পিআরও মারাত্মক স্ট্রং হতে হয়। সুস্মিতা আর সৌম্যদীপের জন্য এটা একটা ডু অর ডাই সিচুয়েশন। বস, টলিউডের এই কাস্টিং গেমটা বাইরে থেকে যতটা সোজা মনে হয়, ভিতর থেকে ততটাই কমপ্লিকেটেড। সাহেবকে সরিয়ে সৌম্যদীপকে আনার এই ডিসিশনটা মাস্টার স্ট্রোক হবে নাকি সবচেয়ে বড় ভুল, সেটা টিআরপি চার্টই প্রমাণ করে দেবে। আপনাদের কি লজিক বলে? সাহেব সুস্মিতা জুটিকে ভেঙে চ্যানেল কি ঠিক কাজ করলো, নাকি সুস্মিতা ও সৌম্যদীপের এই নতুন ফ্রেশ জুটিকে নিয়ে আপনারা সুপার এক্সাইটেড? নিচে কমেন্ট বক্সে আপনার সৎ এবং স্ট্রেট ফরওয়ার্ড মতামত জানান এক্ষুনি। আমি প্রতিটা কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। যদি এই ডিপ অ্যানালিসিসটা আপনার লজিকের সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই ভিডিওটাকে হাইপ করুন, শেয়ার করুন, আর টলিউডের আসল সত্যি জানতে বাংলা পালস সাবস্ক্রাইব করুন। প্র্যাকটিক্যাল ভাবতে শিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।